আবার অনেকদিন পর কিন্তু তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। এই দেখো তোমাদের দাদার চোখ কিন্তু ফুলে একদম ঢোল হয়ে গেছে। হঠাৎ করেই সকালবেলা থেকে একটু সমস্যা হচ্ছিল, চোখে পিস্তি আসছিল। কিন্তু হঠাৎ করে যে চোখটা এরকম ফুলে যাবে সেটা বুঝতে পারিনি। এবার চোখে কি আঞ্জনি উঠছে বা চোখে কোনো সমস্যা হচ্ছে সেটা বুঝতে পারছি না। রাত্রিবেলা চোখের দিয়ে শুধু সাদা, সাদা পিস্তি বেরোচ্ছিল। আর খুব ব্যথা হচ্ছিল ওর, হয়তো সেটা দেখে আমি তো চিন্তায় পড়ে গেছিলাম। আর সকালবেলা দেখো একটা কালো চশমা পরে বসে গেছে। আজকে সকালে পড়াতেও যায়নি ও। আর চোখটা দেখো ভালো করে পরিষ্কার করে ও কালো চশমা পরে বসে রয়েছে। তো আগের দিন রাতে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল, যার জন্য ছাদে পুরো পাতা পড়ে ভরে গেছে। তো সেই কাজটাই ও নিয়ে নিয়েছে, ছাদ পরিষ্কার করতে চলে গেছে। আমি বারণ করেছিলাম তাও চলে গেছে। তো ওইদিকে ছাদ পরিষ্কার করছে আর আমি কিন্তু পুরো ছাদটা একটু ঘুরে বেড়াচ্ছিলাম আর ওকে একটু টুকটাক হেল্প করে দিয়েছিলাম। পাতাগুলো তোলার একটা ব্যাগ এনে দিয়েছিলাম। ওই পিছনে যে লাল ট্রেটা দেখছো ওটা এনে দিয়েছিলাম। আর ও সবটা পরিষ্কার করছে আর ওকে বললাম যে তুমি ভালো করে পরিষ্কার করবে। এটা বলে আমি কিন্তু নিচে চলে গেছিলাম। আর বৃষ্টি হওয়ার পরে দেখো চারিপাশে প্রকৃতি গাছপালা পুরো সবুজে সবুজ হয়ে যায়, সেটাই দেখছিলাম আর খুব ভালো লাগছিল। আর যেই জিনিসটা দেখে আমি নিজেকে একদম আটকে রাখতে পারি না সেটা হচ্ছে এই ডাঙ্কা বাজানো। এই আজকের দিনে মানে পরপর ২-৩ দিন এরকম ডাঙ্কা বাজিয়ে সবাই ঠাকুরনগরে যে মন্দিরটা আছে আমাদের বাড়ির সামনে দিয়েই যায়। স্নান যাত্রা আছে কালকে। তো যার জন্য আজকেই সবাই এরকম হরিবোল বলতে বলতে যায়। আর এটা আমার দেখতে খুব ভালো লাগে, আমি তো দৌড়ে দৌড়ে চলে যাই। আর একটা সুন্দর জিনিস তোমাদেরকে দেখাই, এই যে পাখি দেখছো ও কিন্তু আমাদের এখানে শীতকাল থেকে স্নান করে। এখানে যে জল জমে থাকে আমাদের ঘরের সামনে, এখানে ও স্নান করে। ওর আরো অনেক বন্ধু বান্ধবীদের নিয়ে আসে, কিন্তু আজকে একদম অল্প ২-১ জন এসেছিল স্নান করতে। যাই হোক, ভিডিওটা এই অবধি, টাটা।